আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি পূর্ব পশ্চিমে। শুরুতেই জানিয়ে দিচ্ছি আমাদের হাতে পাওয়া সর্বশেষ আপডেটগুলি। লাদাখে চীনের 52,000 সেনা মোতায়েন, বিপদে ভারত। করোনা ভ্যাকসিনের তথ্য চুরি করেছে চীনা হ্যাকাররা, দাবি স্পেনের। ভারত মহাসাগরে চীনা জাহাজ উত্তেজনা তুঙ্গে। অত্যাধিক ঝড়ের মুখে নামের ভান্ডার ফুরিয়ে গেছে যুক্তরাষ্ট্রের। জম্মু কাশ্মীরের জন্য ভারতের 1350 কোটির প্যাকেজ। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বৃহত্তর কাশ্মীরের লাদাখে বিরোধপূর্ণ প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় সেনা সংখ্যা গত এক সপ্তাহ জুড়ে চীন আরও বাড়িয়েছে। এতে সেখানে দেশটির মোতায়েনকৃত সেনা সংখ্যা 52,000-এ পৌঁছেছে। এর মধ্যে শুধু প্যাংগংয়ের দক্ষিণ পারে 10,000 সেনা মোতায়েন করা হয়েছে। গত 29-30 আগস্ট থেকেই এই দক্ষিণ পারকে কেন্দ্র করেই ভারত চীন উভয় সেনা সংখ্যা বৃদ্ধি করতে থাকে। ফলে এই অঞ্চলে দিন দিন পরিস্থিতি ঘোলাটে হয়ে উঠছে। বিভিন্ন সূত্রে প্রাপ্ত তথ্যে ভিত্তি ভারতীয় পত্রিকা ইকোনমিক টাইমস দাবি করে বলেছে, পারস্পরিক চোখ রাঙানিমূলক বিরোধ চরমে ওঠার সঙ্গে সঙ্গেই দুই পক্ষ এখানে সেনা বাড়িয়েছে। বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে তারা জানতে পেরেছে যে চীনের আগ্রাসী মোতায়েনের সাথে তাল মিলিয়ে ভারতও একইভাবে সেনা বাড়াচ্ছে সেখানে। ইকোনমিক টাইমস বলেছে, লাদাখে চীনা গণমুক্তি ফৌজও চলতি সপ্তাহে তাদের মোতায়েনকৃত ব্যাটালিয়নের সংখ্যা 35টি থেকে 50টিতে উন্নতি করেছে। এর আগে গত 7 সেপ্টেম্বর ভারতীয় সেনাবাহিনীর সম্মুখ ভাগের অবস্থানে খুবই কাছে চলে এসেছিল পিএলএ, যা চরম বিপজ্জনক এক ঘটনা। এরপরই সেদিন রাতে শূন্যে ফাঁকা গুলি ছুড়ে ফিরে যায় তারা। এই ঘটনার পর ভারতীয় সেনার এক শীর্ষ কর্মকর্তা জানান, এরপর গত এক সপ্তাহে কোনো প্রকার অনুপ্রবেশ বা মুখোমুখি সংঘাত হওয়ার মতো পরিস্থিতি দেখা যায়নি। তবে পিএলএ উল্লেখযোগ্য পরিমাণে সেনা এবং সরঞ্জাম অগ্রভাগে মোতায়েন করেছে। ওই সূত্রটি আরও দাবি করেছে, চীনা সেনারা সীমান্ত ভূমির বিতর্কিত অংশের মালিকানা আরও বেশি করে নিজ দখলে নেওয়ার চেষ্টা করলেও ভারতীয় সেনাবাহিনী তা নস্যাৎ করে দিয়েছে। বর্তমানে ভারতীয় পক্ষ প্যাংগংয়ের দক্ষিণ পারে অবস্থিত কৌশলগতভাবে সুবিধাজনক 4টি স্থানে অবস্থান নিয়েছে বলে জানানো হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক ওই সেনা কর্মকর্তা জানিয়েছেন, সংঘাত বাধতে পারে এমন এলাকায় বাড়ার কারণে দুই পক্ষের সেনা সদস্যদের মধ্যে তীব্র অবিশ্বাস জন্ম নিয়েছে। উত্তেজনা নিরসনে চলতি সপ্তাহে সামরিক পর্যায়ে যে সংলাপ অনুষ্ঠিত হওয়ার কথা, তারপরই পরিস্থিতি কোন দিকে মোড় নেয় তা অনেকটা নির্ভর করবে। তিনি আরও বলেন, সীমান্তে যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় ভারতীয় সামরিক বাহিনীর সকল শাখা উচ্চ সতর্কতা বজায় রেখেছে। আমরা সার্বিক নজরদারিও বহুগুণে বাড়িয়েছি। প্যাংগংয়ের দক্ষিণ পারে অবস্থিত উচ্চ পর্বত শৃঙ্গে উত্তেজনা নিরসনের আগ পর্যন্ত অবস্থান নেওয়া অব্যাহত রাখব আমরা। দুই দেশের মধ্যে উত্তেজনা নিরসন এবং সংঘাতময় পরিস্থিতি অবসানের অংশ হিসেবে বৈঠক ওয়ার্কিং মেকানিজম ফর কনসালটেশনস অ্যান্ড কোঅর্ডিনেশনস পরিকল্পনা নিয়েও আলোচনা হবে। এর আগে গত 10 সেপ্টেম্বর মস্কোতে অনুষ্ঠিত চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং ভারতের পক্ষ থেকে এস জয়শঙ্করের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। সীমান্তে সেনাদের মুখোমুখি অবস্থান ও হ্রাসে 5 দফা এই সমঝোতার শর্তসমূহ নিয়ে ঐক্যমত্যে পৌঁছান তারা। এর জেরেই চলতি সপ্তাহের বৈঠকে শীর্ষ সামরিক কমান্ডার পর্যায়ে বৈঠকে WMCC নিয়ে আলোচনা হবে। এদিকে সামরিক, কূটনৈতিক এবং রাজনৈতিক পর্যায়ে যখন আলোচনা চলছে, ঠিক তার মাঝে চীনা গণমুক্তি ফৌজের বিরুদ্ধে লাগাতার সমঝোতার শর্ত ভঙ্গের অভিযোগ করছে ভারত। দেশটির সেনা কর্মকর্তাদের দাবি, প্রকৃত নিয়ন্ত্রণ রেখার ওপারে ভারতীয় সেনা কখনোই অনুপ্রবেশ করেনি বা কোনো ধরনের আগ্রাসী আচরণও প্রদর্শন করেনি। তিনি বলেন, আমরা গুলিও ছুড়িনি, দাবি করেন তারা। এদিকে একটি ল্যাবে সাইবার হামলা চালিয়ে চীনা হ্যাকাররা করোনা ভ্যাকসিনের গবেষণা সংক্রান্ত যাবতীয় তথ্য চুরি করেছে বলে দাবি জানিয়েছে স্পেন। ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এই পরিস্থিতি কিভাবে তৈরি হলো, ঠিক কোন ধরনের তথ্য চুরি গেছে বা কবে হ্যাক হয়েছে সে সম্পর্কে বিস্তারিত কিছুই জানা যায়নি। স্পেনের গুপ্তচর সংস্থার প্রধান পাজ এস্তাবান বলেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই সাইবার হামলা চালানো হয়েছে। ভ্যাকসিন সংক্রান্ত তথ্যের হদিস পেয়েই হামলা চালিয়েছে চীনা হ্যাকাররা। তিনি আরও বলেন, লকডাউন চলাকালীন হ্যাকিংয়ের পরিমাণ বেড়েছে। নির্দিষ্টভাবে যে স্পেনকেই টার্গেট করা হচ্ছে তা নয়। যেসব দেশ বিশেষভাবে করোনার ভ্যাকসিন বের করে আনার চেষ্টা চালাচ্ছে ও প্রায় সফল হয়েছে, সেই সব দেশের ভ্যাকসিনগুলির তথ্য সংক্রান্ত জানতেই হ্যাকিং করা হচ্ছে। মূলত চীনা হ্যাকাররাই এই ধরনের সাইবার হামলা চালাচ্ছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। তবে এর পাশে রাশিয়াও রয়েছে। এদিকে রাশিয়া সরকারও আগেই জানিয়েছে, তাদের তৈরি বিশ্বের প্রথম টিকা স্পুটনিক ভি সর্বসাধারণের জন্য অল্প দামেই থাকছে। করোনার টিকার মূল্য নিয়ে মতামত দিয়েছে জাতিসংঘ। করোনা ভাইরাসের কারণে যে মহামারী পরিস্থিতি তৈরি হয়েছে তা উত্তরণের একমাত্র উপায় ভ্যাকসিন। সেই কারণেই বিভিন্ন দেশের বিজ্ঞানীরা এই প্রাণঘাতী ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কারের প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। জাতিসংঘের স্বাস্থ্য বিষয়ক সংস্থা WHO বারবারই সতর্ক করেছে যে শুধু ধনী দেশগুলো যদি ভ্যাকসিন পায় তাহলে পৃথিবী করোনামুক্ত হবে না, সেই ক্ষেত্রে বিপদ থেকেই যাবে।
এদিকে গতকাল বিশ্বে করোনা ভাইরাসের সংক্রমণ সংখ্যা 3 কোটি ছাড়িয়েছে। 9.5 লাখের বেশি মানুষ করোনায় প্রাণ হারিয়েছেন। অপরদিকে লাদাখের বিরোধপূর্ণ অঞ্চলে চীন ও ভারতের মধ্যে 5 মাস ধরে উত্তেজনা বিরাজমান। কয়েক দফার বৈঠকেও এর সমাধান আসেনি, বরং উভয় পক্ষের সংঘর্ষে ভারতের 20 সেনার মৃত্যু হয়। এর মধ্যে সীমান্তের কাছাকাছি চীনের অসংখ্য জঙ্গি বিমান চক্কর দিচ্ছে গত কয়েকদিন ধরেই। এবার এই অবস্থায় ভারত মহাসাগরে চীনা জাহাজ চিহ্নিত করেছে ভারতকে চিন্তায় রাখতে চীন তাদের ওলফ ওয়ারিয়র কৌশলের অংশ হিসেবে এগুলো করছে বলে ধারণা করা হচ্ছে। ভারতীয় নৌবাহিনী জানায়, মালাক্কা প্রণালী দিয়ে ভারত মহাসাগরে ইউয়ান ওয়াং নামে চীনের গবেষণাকারী জাহাজটি গত মাসে ঢুকে পড়েছিল, আর ওই জাহাজটিকে ভারতীয় নৌবাহিনী ক্রমাগত নজরে রেখেছিল। তবে শেষ পর্যন্ত দিন কয়েক আগে নিজেদের জলসীমায় ফেরত পাঠানো হয়েছে চীনের গবেষণাকারী জাহাজটিকে। ভারতীয় নৌবাহিনীর একটি সূত্র জানায়, মূলত এই ধরনের চীনা জাহাজগুলো গবেষণার নামে ভারতের জলসীমায় ঢুকে গোপনে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করে থাকে। লাদাখের গালওয়ান উপত্যকায় গত 15 জুন চীনা ও ভারতীয় সেনাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। ওই ঘটনায় ভারতের 20 জন সেনা নিহত হয়। এরপরেও লাদাখ সীমান্তে ভারতীয় সেনাদের সঙ্গে চীনের সেনাদের একাধিকবার সংঘর্ষ হয়েছে। সীমান্তে সংঘাত মেটাতে এখন পর্যন্ত একাধিকবার কমান্ডার পর্যায়ে বৈঠক এবং কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে চীন ও ভারত চীন ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে সম্প্রতি পিথোরাগড় সীমান্তে চীন সামরিক তৎপরতা বাড়িয়েছে। ভারত নিরাপত্তা এজেন্সিগুলোর মতো লাদাখ অঞ্চলে চীনে জাতীয় ক্রিয়াকলাপ অব্যাহত রেখেছে, কিন্তু পিথোরাগড় সীমান্তে তারা এই প্রথম একটি মানববিহীন আকাশযানে পর্যবেক্ষণ করেছে, আর এই নিয়ে চিন্তায় পড়ে গেছে ভারত। অন্যদিকে 4 দিনও হয়নি আলবামা উপকূলে তাণ্ডব চালিয়ে গেছে হ্যারিকেন স্যালি। এর মাসখানেকের মধ্যেই মেক্সিকো উপকূলে আঘাত এনেছে রেকর্ড ভাঙা ঘূর্ণিঝড় লরা। এর মধ্যেই আবারও শক্তিশালী ঝড়ের হুমকিতে পড়েছে যুক্তরাষ্ট্র। এবারে ঝড়টি চলতি সপ্তাহের শেষ দিকে টেক্সাসে আঘাত হানতে পারে বলে জানিয়েছে মার্কিন আবহাওয়াবিদরা। যুক্তরাষ্ট্রে চলতি বছর এত বেশি ঝড় হচ্ছে যে সেগুলোর জন্য পূর্ব নির্ধারিত নামের ভাণ্ডারই ফুরিয়ে গেছে। এই কারণে 1950 সালের পর দেশটির ইতিহাসে মাত্র দ্বিতীয়বারের মতো নতুন ঝড়ের নামকরণ করতে ব্যবহার করা হচ্ছে গ্রিক বর্ণমালা। এই সপ্তাহে টেক্সাস উপকূলে যে ঝড় আঘাত হানতে পারে সেটাকে ব্যাটা নামে ডাকা হচ্ছে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হ্যারিকেন সেন্টার জানিয়েছে, ক্রমাগত শক্তি সঞ্চয় করে হ্যারিকেনের রূপ নিচ্ছে গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড় ব্যাটা। আজ এটি টেক্সাস থেকে 495 কিলোমিটার পূর্ব দক্ষিণে এবং লুইজিয়ানো থেকে 395 কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। ঝড়টি শক্তি সঞ্চয় করে আগামীকাল হ্যারিকেনের রূপ নিতে পারে। এর প্রভাবে ইতিমধ্যেই টেক্সাসের আরানসাস বন্দর থেকে লুইজিয়ানার ইন্ট্রো কোস্টাল সিটি পর্যন্ত আগাম সতর্কতা জারি করা হয়েছে। লুইজিয়ানার লেক চার্লস এলাকায় হ্যারিকেন লরার আঘাতের পর প্রায় 3 সপ্তাহ ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে বাসিন্দারা। ওই একই এলাকায় আবারও প্রভাব ফেলতে পারে হ্যারিকেন ব্যাটা। এই ঝড়ের প্রভাবে বেশ কিছু এলাকায় 51 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছেন ন্যাশনাল ওয়েদার সার্ভিসের আবহাওয়াবিদ ডোনাল্ড জোন্স। এছাড়া বাফিন, কর্পাস ক্রিস্টি এবং গ্যালভেস্টনের মতো টেক্সাসের উপকূলীয় এলাকাগুলোতে 4 ফুট উচ্চতা জলোচ্ছ্বাস সৃষ্টি করতে পারে এই হ্যারিকেন ব্যাটা। এদিকে ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের জন্য 1350 কোটির প্যাকেজ ঘোষণা করেছে ভারত। এর আওতায় আগামী 1 বছরের জন্য পানি ও বিদ্যুৎ বিলের 50% ছাড় পাবে স্থানীয় বাসিন্দারা। আর ব্যবসার জন্য যারা ব্যাংক ঋণ নিয়েছেন আগামী 6 মাসের জন্য তাদের প্রত্যেককে সুদের উপর 5% করে ছাড় দেওয়া হবে। আর এই খবর দিয়েছে আনন্দবাজার। আজ ভারত শাসিত জম্মু কাশ্মীরের জন্য অতিরিক্ত 1350 কোটি টাকার আর্থিক প্যাকেজের ঘোষণা করেন সেখানকার লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা। তাতে উপত্যকার সাধারণ মানুষ ও ছোট ও মাঝারি ব্যবসায়ী এবং পর্যটন শিল্পের জন্য একাধিক পদক্ষেপের ঘোষণা করেন তিনি। মনোজ সিনহা বলেন, জম্মু কাশ্মীরের জন্য 1350 কোটি টাকার আর্থিক প্যাকেজ অনুমোদন দিয়েছি আমরা। উপত্যকায় ব্যবসায়ী সম্প্রদায় কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন, তাদের জন্য এই ঘোষণা করতে পেরে আমি খুশি। এই আওতায় আত্মনির্ভর ভারত প্রকল্প এবং স্থানীয় প্রশাসনের নেওয়া পদক্ষেপের বাইরেও অতিরিক্ত সুযোগ সুবিধা পাবেন তারা। 2021 সালের মার্চ মাস পর্যন্ত ঋণ গ্রহীতাদের কোনো স্ট্যাম্প ডিউটিও দিতে হবে না বলে জানান তিনি। সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে মনোজ সিনহা বলেন, চলতি অর্থবর্ষে বিনা শর্তে ব্যবসায়ী সম্প্রদায়ের ঋণ গ্রহীতাদের সুদের উপর 5% ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি আমরা। আগামী 6 মাস তারা এই সুবিধা পাবেন। এতে তাদের ভার খানিকটা হলেও লাঘব হবে এবং রোজগারের সুযোগ বাড়বে বলে ধারণা করছি আমরা। তবে সরকারের এই ঘোষণায় সন্তুষ্ট নন জম্মু কাশ্মীরের অধিবাসীরা। তাদের যে ক্ষতি হয়েছে এর তুলনায় এই প্যাকেজ খুবই নগণ্য। জম্মু কাশ্মীর আপনি পার্টি প্রেসিডেন্ট আলতাফ বুখারি বলেন, 370 ধারা প্রত্যাহার এবং করোনার ধাক্কা দুয়ে মিলিয়ে যে পরিমাণে ক্ষতি হয়েছে সরকারের এই প্যাকেজ তাদের সামনে কিছুই নয়। আলতাফ বুখারি বলেন, সব মিলিয়ে 40,000 কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে আমাদের। তার সামনে 1350 কোটি টাকার প্যাকেজ সমুদ্রে 1 ফোঁটা জলের চেয়ে বেশি নয়। প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আন্তর্জাতিক অঙ্গনের সকল নতুন খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।